আমি আজকে তোমাদের যে চ্যাপ্টারটা আমি দিন শুরু করেছিলাম সন্তত বা অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি, আজকে তার দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত অঙ্ক থেকে শুরু করছি। আমরা প্রশ্নমালার 2A এর সংক্ষিপ্তর 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা প্রথম দেখে নিচ্ছি। দেখো, fx ইকুয়াল টু দুটো ফাংশন দেওয়া আছে, fx এর দুটো ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখাতে হবে যে x ইকুয়াল টু 2 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। তো আমরা জানি সন্তত প্রমাণ করতে গেলে কি করব, তাহলে দুই বিন্দুতে বলেছে, তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 2 প্লাস এর মান, এটাকে বলা হয় l, সরি এটা রাইট হ্যান্ড, l h l আর h l, এটা তাহলে আর এইচ এলটা হচ্ছে এটা। তো এটার মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx, fx এর দুটো ভ্যালু এখানে দেওয়া আছে, কোনটা নেব? তো 2 প্লাস, তার মানে এখানে দেখতে হবে কোনটা 2 এর থেকে বড়। x গ্রেটার দেন 2 মানে 2 প্লাস, তাহলে আমরা এই ভ্যালুটাকে এখানে পুট করব। এইবার আমরা লিমিটের অঙ্ক করেছি, অনেক করেছি, লিমিটের ভ্যালুকে পুট করে দেওয়া যায়। যদি 0/0 ফর্মটা না পাই, তাহলে এখানে 0/0 পাচ্ছি না, তার মানে এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 2 বসিয়ে দিলে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। আর একটা LHL মানে হচ্ছে লিমিট, লেফট হ্যান্ড লিমিট। তো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx, তো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, কোন মানটা নেব? 2 মাইনাস মানে হচ্ছে 2 এর থেকে ছোট। তো 2 এর থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা নেব, তাহলে x কিউব মাইনাস 3। তাহলে আমরা এখন 2 এর মানটা বসিয়ে দিতে পারি, তাহলে 8, 2 এর মানটা বসালে 8 মাইনাস 3 মানে হচ্ছে 5। দুটো সমান হয়েছে, তাহলে আমাদের f2 টাও বের করতে হবে। তাহলে এখন আমরা দেখব f2 এর মান কত। তো 2 টাকে আমরা কোথায় বসাবো? দেখো 2 টাকে আমরা যেহেতু এখানে সমান দেওয়া আছে, তাহলে 2 টাকে আমরা এখানে বসাবো। তাহলে 2 টাকে বসালে পাচ্ছি আমরা 2 এর কিউব মাইনাস 3 মানে এটাও হচ্ছে 5। তার মানে কি পেলাম আমরা? তিনটে মানকে যেহেতু সমান পেলাম, তার মানে RHL সমান হচ্ছে LHL সমান হচ্ছে f2। অতএব x ইকুয়াল টু 2 বিন্দুতে অপেক্ষকটি সন্তত হলো প্রুফ। তারপরে দেখো 3 নম্বরটা। তো দুয়েরটা আমরা যেভাবে আগে এক একটা করলাম সেইভাবেই করতে পারবো, কিন্তু এখানে প্রশ্নটা একটু অন্যরকম দিয়েছে। প্রথমে আমরা f3 মাইনাস 3 মাইনাস মানে f এর x এর মানটা আমরা 3 মাইনাস বলেছে মানে লেস দেন 3, মানে এক প্রথমটাতে জায়গায় বসিয়ে বের করে নিতে পারবো মানগুলো। তো তারপরে কিন্তু আবার লিমিট দিয়েও আরেকবার করে মানটা বের করতে হবে, ঠিক আছে? তো যেভাবে এক একটা করলাম ওইভাবেই লিমিট দিয়ে দিয়ে আমরা মানটা বের করতে হবে, কারণ x ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত কিনা, মানে লিমিট x টেন্ডস টু 3 প্লাস টা বের করতে হবে, লিমিট x টেন্ডস টু 3 মাইনাস বের করতে হবে, আর f3 বের করতে হবে। তিনটি যদি সমান হয় তাহলে বলবো সন্তত, যদি সমান না হয় তাহলে বলবো সন্তত নয়। তো এই অঙ্কটাও তাই। এখানে দেখো দুটো প্রশ্ন আছে, x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, কিন্তু x ইকুয়াল টু 3 এর 2 বিন্দুতে সন্তত নয়। তাহলে প্রথমে আমরা কনসিডার করব x ইকুয়াল টু 0 বিন্দুতে কি হবে। তাহলে x ইকুয়াল টু 0 এর জন্য আমরা কি করব? RHL x equal to limit x tends to 0 fx, এটা 0 প্লাস নিলাম। তাহলে লিমিট x tends to 0 প্লাস এর জন্য fx এর মান কোনটা নেব? এইখানে দেখতে হবে আমাদের কোনটাতে 0 প্লাস। এটার মানে কি? এটার মানে হচ্ছে x এর মান লেস দেন 0, নিশ্চয়ই 0 প্লাস নয়, লেস দেন 0 মানে 0 থেকে ছোট। এইটাতে দেখো x গ্রেটার দেন 0, তাহলে এইটাই হচ্ছে x এর মান 0 প্লাস। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে fx এর জায়গায় পুট করব 3 2x, ঠিক আছে? তাহলে fx এর এখানে তিনটে ভ্যালু, কোন ভ্যালুটা এখানে আসবে সেটা কিন্তু এর উপর নির্ভর করছে, এবং এটা দেখে এখান থেকে ঠিক করতে হবে কোন ভ্যালুটাকে আমরা নেব। তো এরপরে কিন্তু আমরা fx কে নির্বাচন করে নেওয়ার পর শুধু ভ্যালুটা আমরা 0 আছে, x এর জায়গায় 0 বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি 3। RHL লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ও সরি এটা LHL x টেন্ডস টু 0 মাইনাস fx। তো
তো আবার আমরা ওখানে চলে যাব, 0 মাইনাস কোথায় আছে, এটা দেখো লেস দেন 0, x লেস দেন 0, তার মানে x এর মান 0 থেকে ছোট, তার মানে 0 মাইনাস, তার মানে আমরা এই ভ্যালুটাকে fx এর এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, সরি fx মানে হচ্ছে 3 প্লাস 2x। তো আবার এখানে 0টাকে পুট করে দেব, তাহলে পাচ্ছি আমরা 3, দুটো সমান পেয়েছি। এখন আমরা f0টা বের করব। তো এখানে আমরা এই 0 কোথায় বসাবো, এটাতে বসাবো না, এটাতে বসাবো না, এটাতে বসাবো, কোথায় বসাবো, দেখো এখানে 0 এর সঙ্গে x এর একটা সমান দেওয়া রয়েছে, তাহলে এটাতেই আমরা বসিয়ে নেব। তাহলে এটাতে বসালে পাচ্ছি আমরা 3 মাইনাস 0 মানে হচ্ছে 3। যেহেতু তিনটে সমান হয়ে গেল, তাহলে যেহেতু RHL সমান হচ্ছে LHL সমান হচ্ছে f0, অতএব 0 বিন্দুতে, অতএব x ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। বলছি x ইকুয়াল টু 0 বিন্দু বলি আমরা, অ্যাকচুয়ালি x ইকুয়াল টু 0 কিন্তু একটা সরল রেখা, আমরা জানি সবাই x ইকুয়াল টু 0 কোন সরল রেখাটা, x ইকুয়াল টু 0 মানে y অক্ষ নিজে, তাহলে y অক্ষের উপর যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুকেই কিন্তু আমরা বলতে পারি যে x ইকুয়াল টু 0 বিন্দু। ঠিক আছে, 3 এর দেখো ওখানে আরো একটা প্রশ্ন আছে যে x ইকুয়াল টু 3 এর 2 বিন্দুতে, তাহলে আমরা নতুন করে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকবার বের করতে হবে লিমিট x টেন্ডস টু 3 এর 2 প্লাস। তো এবার আমাদের আবার ঠিক করতে হবে 3 এর 2 প্লাস কোন মানটার জন্য নেব। অ্যাকচুয়ালি অঙ্কগুলো সব একই ধরনেরই অঙ্ক, একটুকু পার্থক্য আছে বলে মনে হচ্ছে না। তো 3 এর 2 প্লাস, এগুলোর মধ্যে কোনখানে 3 এর 2 প্লাস রয়েছে, এই একটা 3 এর 2 আছে, একটা 3 এর 2 আছে, কোনটা 3, এখানেও 3 এর 2 আছে, তো কোনটা 3 এর 2 প্লাস, দেখো x গ্রেটার দেন ইকুয়াল টু 3/2, তাহলে এইটা হচ্ছে 3 এর 2 প্লাস। তাহলে এই ভ্যালুটাকে আমরা মানে এইটাকে আমরা fx এর মান হিসেবে নেব -3 2x হলো। তো এখন 3 এর 2টা এখানে যদি আমরা পুট করে দিই তাহলে পাচ্ছি -3 -3, তার মানে হচ্ছে -6। LHL লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx, এখানে আমরা নেব লিমিট x টেন্ডস টু 3 এর 2 মাইনাস 3 এর 2, দেখো 3 এর 2 মাইনাস, তো এটা কিন্তু -3 এর 2, এটা কিন্তু নয়, কখনো এটা ভুল করবে না, এটা 3 এর 2 মাইনাস মানে প্লাস 3 এর 2 এর কাছাকাছি একটা মান আছে, তো এইটা হচ্ছে 3 এর 2 মাইনাস। তাহলে 3 এর 2 মাইনাস হলে আমরা এই মানটাকে নেব, এটা হচ্ছে 3 2x, x এর জায়গায় 3 এর 2 বসালে আমরা পাচ্ছি 3 3, তার মানে হচ্ছে 0। দেখো এটা -6, এটা 0, তার মানে RHL not equal to LHL, অতএব x equal to 3 এর 2 বিন্দুতে অপেক্ষকটি সন্তত নয়। ঠিক আছে, তারপরে দেখো ঠিক একই ভাবে আমরা 4 5 করতে পারবো, একই রকম ভাবেই করতে পারবো। 5 এরটা বলেছে fx এর একটা মান দেওয়া আছে 4 বিন্দুতে সন্তত হবে বলে দিয়েছে, তার মানে লিমিট x টেন্ডস টু 4 প্লাস এর 4 প্লাস বা 4 মাইনাস নেওয়ার দরকার নেই, লিমিট x টেন্ডস টু 4 এর মানটা বার করব। তো এই লিমিট x টেন্ডস টু 4 এর মান যেটা হবে সেটাই হবে, যেহেতু সন্তত বলে দিয়েছে অতএব সেটাই f4 এর মান লিখে দিলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো 6 এরটা কি বলেছে, তো এখানে 6টাও প্রায় 5 এর মতোই প্রশ্ন। এখানে বলেছে দেখো x 1 বিন্দুতে অনির্ণেয়, তাহলে এখানে আমরা f1 যদি বার করি তাহলে এটা আমরা পাচ্ছি 0/0, তার মানে এটা হচ্ছে অনির্ণেয় হলো। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে f1 এর মান কত, মানে fx এর আমরা অনেক সময় দেখেছি fx এর দুটো করে মান দেওয়া থাকে, তো এখানে একটা দেওয়া আছে x² - 1 x³ - 1, এটা যখন x not equal to 1 হলে তো এটা অনির্ণেয় হয়ে যাচ্ছে, তাহলে not equal to 1, তাহলে এই 1 যখন হবে, যখন x equal to 1 হবে তখন fx এর মান কত দিলে এটা সন্তত হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, মানে অঙ্কটা ঠিক 5 এর মতো যে f1 এর মান কত, 5 এটাতে বলেছিল f4 এর মান কত, তাহলে f1 এর মানটা আমরা কিভাবে বের করব, তাহলে আমরা বের করব লিমিট x টেন্ডস টু 1 প্লাস বা 1 মাইনাস এখানে নেব না, কারণ আমাদের একটাই মান দেওয়া আছে প্লাস বা মাইনাস, মানে গ্রেটার বা লেসের জন্য কোনো আলাদা মান এখানে দেওয়া নেই। তাহলে x² - 1 x³ - 1 সমান হবে x + 1 * x - 1, নিচে হচ্ছে লিমিট আছে এখনো, লিমিট x টেন্ডস টু 1 x - 1 * x² + x + 1, x - 1টা কেটে গেল। এরপর আমরা লিমিটের মান যদি বসাই তাহলে পাচ্ছি 2/3।
তাহলে কি দেখতে পেলাম আমরা, লিমিট x টেন্ডস টু 1 এর মান হচ্ছে 2/3। আমরা জানি কোন একটা অপেক্ষক সন্তত হবে যদি লিমিট x টেন্ডস টু a fx এর মানের সঙ্গে যদি f এর মানটা সমান হয়, তাহলে আমরা বলবো x a বিন্দুতে সন্তত। তাহলে লিমিট x টেন্ডস টু 1 এর মান যেহেতু 2/3 বেরিয়েছে, অতএব f1 এর মান যদি 2/3 হয় তাহলে অপেক্ষকটা সন্তত হবে। তাহলে এখানে লিখবো f1 এর মান হচ্ছে 2/3 হলে অপেক্ষকটা সন্তত হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার উত্তর পেয়েছো, এটা 2/3 হলে পরে অপেক্ষকটা সন্তত হবে। তারপরে দেখো 7এরটা, তো 7এর যে অঙ্কটা এখানে রয়েছে, fx একটা অপেক্ষক দেওয়া আছে, তার সঙ্গে লিমিটও দেওয়া আছে, আর gx আরেকটা ফাংশন দেওয়া আছে, দুটো অপেক্ষক কি 0 তে যে সন্তত, x 0 তে যে সন্তত সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই লিমিটের মানটা আমরা বের করে দেব। তাহলে fx আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2x² তো একটা জিনিস লক্ষ্য করো, এই অংশটার জন্য যেহেতু এটা লিমিট রয়েছে, অতএব এখানে t কিন্তু ভ্যারিয়েবল। তাহলে এই অংশটার জন্য আমাদের t ভ্যারিয়েবল। তো এখন যখন আমরা লিমিটের অঙ্কটা করব তখন জানবো t হচ্ছে ভ্যারিয়েবল, x কে আমরা ধ্রুবক হিসেবে ধরে নেব। তাহলে এখানে যেহেতু এটা 1/1 লিমিট sin t বাই t হচ্ছে, sin t বাই t মানে 1, তার মানে এটা 1/1 মানে 1 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 1। তাহলে অপেক্ষকটা আমরা পেলাম, মানে fx এর মানটা আমরা পেলাম, fx এর মান পেলাম 2x²/π। এখন আমরা 0 বিন্দুতে সন্তত কিনা দেখাবো। তো এখানে যেহেতু আমাদের একটাই মান আছে, তাহলে আমরা বের করব লিমিট x টেন্ডস টু 0। এখানে 0 প্লাস বা 0 মাইনাস কিন্তু আমরা নেব না, কারণ আমাদের 0 প্লাস এর জন্য বা 0 মাইনাস এর জন্য আলাদা কোনো ভ্যালু দেওয়া নেই, মানে গ্রেটার দেন 0 বা লেস দেন 0 এর জন্য কোনো মান দেওয়া নেই। অতএব একটা মানই আমাদের এখানে আছে, এর মানটাই আমরা বের করব। লিমিট x টেন্ডস টু 0 2x²/π, তার মানে 0 বসালে আমরা 0 পাচ্ছি। আর একটা বের করতে হয় f0, তো এখানে f0 এর মানটাও দেখো 0ই হবে। তাহলে যেহেতু এই দুটো সমান, মানে লিমিট x টেন্ডস টু 0 fx আর f0 এর মান সমান, অতএব আমরা বলবো 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত হলো। তাহলে এখানে লিখবে অতএব x 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত, নিশ্চয়ই লিখতে পারবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে আছে gx, এখানেও কিন্তু লিমিট দেওয়া আছে। তাহলে আমরা কি করব, gx এর মানটা আগে লিমিটটাকে অপসারণ করব। তো gx এখানে যখন লিমিটের ফাংশন যখন, তখন t টেন্ডস টু যখন 0 দিয়েছে, তখন আমরা এখানে t টাকে ভ্যারিয়েবল হিসেবে ধরবো, কিন্তু বাকি যারা রয়েছে, তো x রয়েছে, x টাকে আমরা ধ্রুবক পদ হিসেবে বের করে নিয়ে চলে আসছি। তাহলে 2x/π tan ইনভার্স 2/t²। এখন t যদি আমরা 0 বসাই, তাহলে 2/0 মানে ইনফিনিটি। তো tan ইনভার্স ইনফিনিটিভ এর মান কিন্তু আমরা জানি, ইনফিনিটিভ মানে হচ্ছে tan ইনভার্স tan π/2, তার মানে π/2 মানে ইনফিনিটিভ মানে হচ্ছে tan π/2। অতএব tan ইনভার্স tan মানে হচ্ছে শুধু π/2। তাহলে এখানে আমরা পেলাম π/2। তাহলে এখানে যদি আমরা আমরা লিমিটের মানটা 0 বসিয়ে দিলাম, লিমিটের মানটা যদি 0 বসাই তাহলে হচ্ছে 2/0। তো 2/0 মানে হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা পাচ্ছি 2x/π কে তো বের করে দিয়েছি, তাহলে এখানে আমরা পাচ্ছি tan ইনভার্স ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ মানে হচ্ছে tan 90, তো 90 মানে π/2। তাহলে tan ইনভার্স tan, এটা মনে রাখবে, তোমাদের ইনভার্স ফাংশন তোমাদের আছে, তো সেটা ক্ষেত্রে আমরা মনে রাখবো। তার সঙ্গে এইটুকু জেনে রাখো, sin ইনভার্স sin থিটা, তার মানে থিটা হয়, cos ইনভার্স cos থিটা মানে থিটা হয়, তেমনি tan ইনভার্স tan π/2 মানে π/2 হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম, এটা সমান হচ্ছে x, মানে gx সমান হলো x। তাহলে এখন আমরা লিমিট x টেন্ডস টু 0 gx এর মানটা বের করব, সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এটা 0, তার মানে সরি এটা x, তার মানে হচ্ছে 0, আর g0 এর মানটাও হচ্ছে 0। অতএব অপেক্ষকটি x 0 বিন্দুতে সন্তত। ক্লিয়ার? তারপরে দেখো 8 নম্বরটা। তো 8 নম্বর এখানে যে অঙ্কটা দিয়েছে, বলেছে দেখাও যে x 0 বিন্দুতে অসংজ্ঞাত। তারপর বলেছে x 0 মানে f0 এর মান কত হলে, মানে f0 এর মানটাই আমাদের বের করতে হবে, তাহলে অপেক্ষকটা সন্তত হবে।
তো প্রথমে আমরা f0 এর মানটা বের করে দেখিয়ে দিচ্ছি যে এটা অপেক্ষক x 0 বিন্দুতে অসংজ্ঞাত। তার মানে f0 এর মানটা আমরা পাচ্ছি দেখো 1/0 ইনটু এটা log 1 মাইনাস log 1। তার মানে আমরা পাচ্ছি 0/0 মানে অসংজ্ঞাত পাচ্ছি। তো অসংজ্ঞাত আছে, তো আমাদের দেখাতে বলেছে যে x 0 বিন্দুতে সন্তত হলে f0 এর মানটা কত, মানে f0 এর মানটা আলাদাভাবে কত দেওয়া থাকলে f0 এর মানটা কত দেওয়া থাকলে x 0 তে সন্তত হবে। তো কত দেওয়া থাকতে হবে, প্রশ্নটা হচ্ছে f0 কত হলে। তাহলে আমরা বের করব লিমিট x টেন্ডস টু 0, 0 প্লাস বা 0 মাইনাস এখানে নেব না, কারণ আমাদের একটাই মান দেওয়া আছে, সেখানে লেস দেন 0 বা গ্রেটার দেন 0 আলাদা কোনো ভ্যালু দেওয়া নেই। অতএব লিমিট x টেন্ডস টু 0 fx এর মানটাই আমরা বের করছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি log 1 plus 3x minus log 1 plus 2x by x দেওয়া আছে। আমরা এটাকে সেপারেট করতে পারি log 1 plus 3x by x minus limit x tends to 0 log 1 plus 2x by x করতে পারি। তার মানে লিমিট x tends to একবারই বসিয়ে দিতে পারি। এটা দেখো এখানে 3x আছে, এটা চেঞ্জ করতে পারি না, কিন্তু এখানে তো 3 করতে পারি, তাহলে এখানে একটা 3 দিয়ে ব্যালেন্স করলাম। এখানে 2x আছে, এখানে 2 রেখে এখানে একটা 2 দিয়ে ব্যালেন্স করলাম। তাহলে পাচ্ছি দেখো এটা 1 into 3 minus 1 into 2, তার মানে পাচ্ছি আমরা 1। তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 0 fx এর মান 1 পেলাম। অতএব f0 এর মান যদি 1 দেওয়া থাকে, f0 এর মান যদি 1 আলাদাভাবে দেওয়া থাকে, তাহলে এই অপেক্ষকটা 0 বিন্দুতে সন্তত হবে। অনেক সময় প্রশ্ন থাকলে যে কিভাবে সংজ্ঞাত, মানে কিভাবে সংজ্ঞাত করতে পারলে fx কে কিভাবে সংজ্ঞাত করলে অপেক্ষকটা x 0 বিন্দুতে সন্তত হবে, তখন আমরা এইভাবে লিখি যে fx এর তো একটা মান দেওয়া রয়েছে, তো এই মানটা আমরা এইভাবে লিখব 1/x log 1 plus 3x minus log 1 plus 2x এটা আছে দেওয়া। আর একটা fx এর মান আমরা পেলাম কি, fx এটা কখন লিখব, যখন x not equal to 0, আর একবার এটা সমান 1 লিখব যখন x equal to হচ্ছে 0। তো এইভাবে সংজ্ঞাত করা হয়। যাই হোক, এই প্রশ্নটা এখানে আমাদের চাইনি, এখানে প্রশ্নটা হচ্ছে f0 এর মান কত হলে সন্তত হবে। তাহলে এখানে উত্তরটা কি লিখব, অতএব f0 equal to 1 হলে অপেক্ষকটি সন্তত হবে। এটাই এখানকার উত্তর, এটাই হবে এখানকার উত্তর। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত রইলো। আমরা পরের ভিডিওটাতে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে সেটা দেখে নেব। ঠিক আছে।